শেষ হইয়াও হইল না শেষ। টলস্টয়ের কথা যেভাবে শুরুতে বলেছি, ঠিক একইভাবে আমি হুমায়ুন আহমেদের একটা আত্মজীবনীমূলক লেখা থেকে একটু উদ্ধৃতি দিই। বইয়ের নাম হোটেল গ্রেভারিন হতে পারে সম্ভবত। আমেরিকা ভ্রমণের প্রথম দিকের স্টোরি বা অভিজ্ঞতা উনি লিখেছেন এখানে। কোনো এক জায়গায় উনি নিজেই গুলতেকিনকে বলেছেন যে আমার মতো একটা পশু শ্রেণীর মানুষের সাথে সংসার করার জন্য তোমাকে ধন্যবাদ, বা কিছু একটা, মানে উনি নিজেই বলেছেন নিজেকে পশু শ্রেণীর মানুষ। তো টলস্টয় যেভাবে নিজেকে নিজের যৌবনকালের কাজকর্মকে বলেছেন, পরিষ্কার আয়নায় নিজেকে দেখেছেন, এই ভদ্রলোকও নিজেকে কোনো একটা আয়নায় পরিষ্কার দেখতে পেয়েছেন, কোনো এক মুহূর্তে উনি আবেগের বশে সত্য কথা বলেছেন। তার অনেক কিছুই কিন্তু আসলে লেখক মানুষ, তো তার অনেক কিছুই প্রকাশিত তার লেখার লাইনে লাইনে, তার সমস্ত সাইকোলজি তার লেখার লাইনে লাইনে ছড়ানো আছে। ছোট ছোট ইনসিডেন্ট, ছোট ছোট ক্যারেক্টার, ছোট ছোট ডায়লগে উনি নিজেকে, আসলে ওনার কিছু গোপন নাই, সত্য কথা যেটা, যেটা অনেকের অনেক কিছু গোপন আছে, লেখক মানুষ তার অনেক কিছুই গোপন নাই। তো উনি ওখানে ওই যে বলে দিয়েছেন পশু শ্রেণীর মানুষ, নিজেই নিজেকে বলে ফেলেছেন। তা আমি কিন্তু জাজমেন্ট করতে আসি নাই উনি কেমন শ্রেণীর মানুষ, আবারও আমি বলছি ওই নিয়ে কোনো কথাই বলবো না। ওনার লাইফটা পুরোপুরি, ওনার ক্রিয়েশনগুলো খুব ভালো। যেভাবে টলস্টয়ের ক্রিয়েশন খুব ভালো, ওনারও ক্রিয়েশন খুব ভালো, লেখালেখি ভালো। ওনার অনেক লেখা আমাদেরকে ইন্সপায়ার করে, ভালো হওয়ার জন্য ইন্সপায়ার করে, ভালো মানুষ হওয়ার জন্য, পরোপকারী হওয়ার জন্য ইন্সপায়ার করে। দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট থিং। সো উনি নিজেকে কোথায় কী বলেছেন, সেটা কতটুকু সত্য ছিল, কতটুকু মিথ্যা ছিল, ইটস টোটালি আপ টু হিম অ্যান্ড দ্য ক্রিয়েটর। সো লাস্ট অফ অল মেসেজ হচ্ছে এইটাই যে আমরা হয়তো উই ফিল লাইক, আমরা অনেক সময় আমাদের চুলকানি হয় বলতে গেলে, যে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে, আবার বিবেকের একটা অংশ থামিয়েও দেয়, দরকার নাই। সো ওই অংশটাকে প্রেফার করাই ভালো, যে অংশটাতে আমি বলবো যে দরকার নাই কারো পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাশন করার, লেখার, ইভেন আমার ব্রেনের স্পেস দেওয়ারও দরকার নেই, আনলেস উনি এটা চান। কোনো সেলিব্রিটি চায় যে তার পার্সোনাল লাইফ নিয়ে সবাই আলোচনা করুক, আদার দ্যান দ্যাট দরকার নেই।